Hello everyone, Assalamu alaikum. It's me, Lucy. Welcome to my YouTube channel, Leona Lucy. চলে আসছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ব্যাংকক। আমার সঙ্গে আমার দুইটা আন্টি আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে ব্যাংকক যেতে এয়ারপোর্টে কি কি ডকুমেন্ট শো করতে হয় এবং এয়ারপোর্টে কি কি প্রবলেম ফেস করতে হয়। চলেন তাহলে দেরি আর না করি। আজকে আমাদের ফ্লাইট সকাল 11টায় বিমান এয়ারলাইন্সে। আমি যেহেতু মিরপুরে থাকি, আমার বাসা থেকে এয়ারপোর্ট খুব একটা দূরে না, লাইক 15 থেকে 20 মিনিট। আর আমার সঙ্গে আমার যে আন্টিরা যাচ্ছে, ওদের বাসা হচ্ছে উত্তরায়। তো ওরা আমার আগেই রওনা হয়ে গেছে বাসা থেকে। আর আমি বললামই তো সকাল 9টায় বের হয়ে গেছি বাসা থেকে, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোর কথা। ডোমেস্টিক হলে আমি 5 মিনিট, মানে কি বলবো, 25 মিনিট আগে বাসা থেকে বের হয়ে যাই। আমাদের ডেস্টিনেশন হচ্ছে নট অনলি ব্যাংকক। আমরা ঢাকা থেকে ব্যাংকক যাচ্ছি। ওইখান থেকে ব্যাংকক থেকে বাই বাসে আমরা ফুকেটের দিকে যাব। আমাদের 7 দিনের ট্রিপ। আমরা 6 রাত 7 দিন থাকবো। ফুকেটে আমরা 3 রাত থাকবো। হ্যাঁ, আর আসা যাওয়া যাবে 2 রাত। আর ব্যাংককে আমরা একদিন স্টে করবো, লাইক আসার দিন। সো আজকে আমি আপনাদেরকে বলবো আমাদের ফুল এই 7 দিনের ট্রিপে কত কম খরচে আমরা এই 7 দিনের ট্রিপটা করে আসছি। ভিডিও শেষ পর্যন্ত প্লিজ আপনারা থাকবেন। আর সকালে যখন এয়ারপোর্টে গেলাম, দেখলাম যে বাহিরে অনেক বেশি ক্রাউড ছিল। তারপর ভিতরে ফার্স্ট চেক ইনটা শেষ করে আমি স্ক্রিন দেখতেছিলাম যে আমাদের বোর্ডিং পাসের জন্য মানে হাই দেন। ওপেন করা হয়েছে কিনা। তারপরে খুঁজতে খুঁজতে আমার আন্টিদেরকে খুঁজে পাওয়া গেল। তো তারপর আমরা আমাদের বোর্ডিং পাস কালেক্ট করে, এই যে 2টা বাবু দেখতেছেন না, কিউটি কিউটি 2টা বেবি, ওদের সাথে অনেক মজা করতেছিলাম। খুবই কিউট মাশাআল্লাহ ওরা। তো তারপর আমরা আমাদের বোর্ডিং পাস কালেক্ট করে ইমিগ্রেশনের দিকে চলে যাই। ইমিগ্রেশন এত বেশি স্মুথ ছিল, মানে বলার বাহিরে। তো ইমিগ্রেশনে কি কি আমাদের ডকুমেন্ট সাথে রাখতে হয়েছে সেগুলোই বলবো। আগেই বলে নিচ্ছি, আমাদের এয়ার টিকেট ছিল 32,000। আমাদের ফ্লাইটের 6 দিন আগে আমরা এয়ার টিকেট কনফার্ম করি। নর্মালি আপনি 15-20 দিন আগে টিকিট কাটলে ওই 30,000-এর মধ্যেই থাকে, 30 থেকে 32,000 টাকার মধ্যেই থাকে। আর যদি ওকেশন থাকে লাইক ঈদ, 31st নাইট, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেয়ার 50-এর উপরে চলে যাবে। আর যেহেতু আমরা কোনো ওকেশন ছিল না, যখন আমরা যাচ্ছিলাম কোনো ওকেশন ছিল না, আমরা ঠিক 6 দিন আগে টিকিটটা কাটছি। খুব কম প্রাইসেই পাইছি বলা যায়। আর যদি আপনি ইনস্ট্যান্ট টিকিট কাটতেন তাহলে তো 50 প্লাস হইতই। তো যাই হোক, এখন বলবো যে আপনি যদি থাইল্যান্ডে ফার্স্ট টাইম হন, সেক্ষেত্রে আপনার সঙ্গে থাকতে হবে মাস্ট বি এয়ার টিকেট। যতদিন আপনি থাইল্যান্ডে স্টে করবেন ঠিক ততদিনেরই রুম বুকিং, মানে পেইড করা থাকতে হবে। হ্যাঁ, 5 দিন থাকেন আর 7 দিন থাকেন, রুম বুকিংটা পেইড থাকতে হবে। আর আপনি যদি জব হোল্ডার থাকেন, সেক্ষেত্রে আপনাকে এনওসি আর হচ্ছে ভিজিটিং কার্ড যে কোনো একটা দেখাইলেই হবে। আর যদি স্টুডেন্ট হন, সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড মাস্ট। এই তো এই কয়েকটা জিনিসই লাগে। যেহেতু আমাদের মানে এর আগেও কয়েকবার যাওয়া আছে, এত কিছু আমাদের লাগে নাই। জাস্ট কয়েকটা কোশ্চেন করছে, কয়দিন থাকবেন, আর হচ্ছে এয়ার টিকিট দেখতে চাইছে, আর হচ্ছে রুম বুকিং। এই তো, আর কিছুই লাগে নাই। তারপর আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে লাউঞ্জের দিকে চলে আসি। তারপর আমাদের হাতে 1 ঘন্টা টাইম থাকে। আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে লাস্ট যে চেক ইনটা, আমাদের গেট নাম্বার হচ্ছে 4। আপনাদের বোর্ডিং পাসে লেখা থাকবে আপনাদের গেট নাম্বার কত। আমরাই মনে হয় ওই ফ্লাইটে শেষ যাত্রী ছিলাম। হ্যাঁ, আমরা যখন লাউঞ্জে ছিলাম তখনই আমাদের নাম ধরে ধরে ডাকছিল, খুঁজছিল আমাদেরকে। তো তারপর আমরা দৌড়াই দৌড়ে চলে যাই অ্যান্ড সরি বলি লেট হওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের লাস্ট চেক ইন।
আমরাই মেবি সব থেকে শেষে, সবার শেষে আমরা দাঁড়ালাম ওঠার জন্য। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? 29 নম্বর সোজা হাতের বামে। ওয়েলকাম অন বোর্ড। সো ফার্স্টে যে সিটগুলো দেখতেছেন ডানে আর বামে, এগুলো হচ্ছে বিমান বাংলাদেশের বিজনেস ক্লাস। আমাদের সিট ছিল ইকোনমি। আর আপনি যদি চান আপনাদের ফ্লাইটে 24 ঘন্টা আগে অনলাইন থেকেই আপনারা আপনাদের সিটটা লক করে ফেলতে পারেন। মানে 24 ঘন্টা আগে ওরা অনলাইনে সিটগুলো ওপেন করে দেয়। আমরা ওইটার করি নাই, আমাদের মাথায় ছিল না, মনেই ছিল না। তো আমাদের সিটটা এত বেশি পেছনে ছিল, সবার শেষে মেবি সিট ছিল, ওইখান থেকে আমরা চেঞ্জ করে একটু আগে চলে আসছি। আমাদের ফ্লাইটটাও অনেক বেশি বড় ছিল, বোয়িং প্লেন ছিল। আর আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমরা হচ্ছে যাবার 1 মাস আগে প্ল্যান করি যে আমরা যাব। তারপর কি তাড়াহুড়ো করে ভিসা, দেন টিকেট, দেন চলে গেলাম। বিমান এয়ারলাইন্সটা চুজ করার কারণ হচ্ছে ওদের লেগ স্পেসটা ভালোই বড়। মানে আমার জন্য তো পারফেক্ট, আর আমার থেকে হেলদি, মানে আমি তো হেলদি না, যারা হেলদি আছেন তাদের জন্য আই থিঙ্ক পারফেক্ট হওয়ার কথা। কারণ ইউএস বাংলার স্পেসটা একটু কম থাকে পায়ের সাইডে। তো এই তো দেখতে দেখতে আমরা ফ্লাই করে ফেললাম। ফার্স্টে হচ্ছে ওরা একটা ওয়েলকাম জুস দিল, এটা মেবি অরেঞ্জ জুস ছিল। তারপরে ঠিক 15-20 মিনিট পরেই ওরা ফুড সার্ভ করে। আমি কোনো অপশন ছিল না আর কি। তো তারপর চিকেন বিরিয়ানি নিলাম, মানে প্লেন রাইস ছিল, চিকেন কারি ছিল, আর ভেজিটেবলস ছিল, সাথে সালাদ আর পায়েস। পায়েসটা অনেক বেশি মজা ছিল। আমি অনেক রিভিউ দেখছি, ইভেন দো আমি এর আগেও যতবার গেছি বিমানে যাওয়া হয়েছিল, এদের পায়েসটা অসাধারণ হয়। ঢাকা থেকে ব্যাংককের ফ্লাইট 2 ঘন্টা। সো যদিও আমরা লাউঞ্জ থেকে খেয়ে আসছি, তারপরও ভাবলাম খেয়ে নেই, আবার কখন না কখন পৌঁছাই। আমাদের আবার এয়ারপোর্ট থেকে ডিরেক্ট যেতে হবে বাস কাউন্টারে, মানে ফুকেটের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এই তো দেখতে দেখতে আমরা 2 ঘন্টা পর পৌঁছে গেলাম থাইল্যান্ড ইমিগ্রেশনে, মানে এয়ারপোর্টে। If we tried it, আমাকে don't we ever take some chances and stop you thinking, start you living, get your shoes on. খাপংখা so I think আন্টি Little problems we could solve. Try another. I know you got one. There's no hurry. Life likes calling. ইমিগ্রেশনের একটু আগেই ডান পাশে আপনারা সিমের দোকানগুলো পেয়ে যাবেন। এখানে অনেক রকমের, অনেক লাইক 7 দিনের, 10 দিনের, 15 দিনের, 1 মাসের প্যাকেজের কিছু সিম পাওয়া যায়। তো স্টার্টিং যেটা ছিল 299 টাকা, গতবার আমি নিয়েছিলাম, এবার এসে দেখি ওইটা 399 টাকা। ওইটা সম্ভবত 7 দিনের ছিল। তারপর হচ্ছে আমরা 7 দিনেরটাই নিয়ে নিলাম, 3 জন 3টা। সো ইয়া ফাইনালি আমরা আমাদের ইমিগ্রেশন ডান করে এখন বেল্টের দিকে চলে আসলাম লাগেজ পিক করার জন্য। সো আমাদের বেল্ট নাম্বার হচ্ছে 11। It's long minutes this summer. এখন আমাদের সন্ধ্যা 6টার মধ্যে বাস ধরতে হবে মসজিদ থেকে। সো বুঝতেছি না টাইম কীভাবে কভার করবো। সো চলেন তাহলে। You're the king of Carolina. You're the singer. Your band's behind you. Crowds around here. They just talk through you. Nothing's সো better. আমরা বেল্ট থেকে আমাদের লাগেজগুলো পিক করে আমরা চলে যাই বাহিরে। সো আসেন এবার আপনাদেরকে মেইন কাহিনী বলি
যেহেতু সন্ধ্যা 6টার মধ্যে আমাদেরকে বাস ধরতে হবে, বেশিরভাগ মানুষই হচ্ছে ঢাকা থেকে অনলাইনে বাসের টিকিটটা বুকিং করে আসে। সো আমরা ওইটা আর করি নাই। আমরা ভাবলাম যে আমরা থাইল্যান্ড টাইম দুপুর 2টার মধ্যে আমরা এয়ারপোর্টে থাকবো। সো আমাদের সন্ধ্যা 6টায় বাস। তো আস্তে ধীরেই আমরা যাই। তো এর জন্য আমরা চিন্তা করলাম যে আমরা মেট্রোটা এক্সপ্লোর করব। ঠিক আছে? তো তারপর আমরা একদম ওদের নিচে মানে গ্রাউন্ড ফ্লোরের দিকে চলে যাই, বেসমেন্টের দিকে চলে যাই। ওইদিকে হচ্ছে ওদের মেট্রো স্টেশন। তারপরে আমরা মেট্রোর দিকে গিয়ে মেট্রোর টিকিট কাটি। ওইখান থেকে ডিরেক্ট মসজিদ টুতে যাওয়ার কোনো মেট্রো নাই। তারপরে কোথায় যেন একটা স্টেশন ছিল, আমি নামটা অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো এই যে এখন যে মেট্রোতে উঠবো সেটা হচ্ছে সম্ভবত সুকুঞ্জের আশেপাশে, মেবি ওইদিকে যাই। দেন আমরা মেট্রোতে উঠি। Tell my family I love them. Till then I'm doing everything I can to make it home for Christmas. I'll make it alive, do it again, yeah. এবার আসেন মেট্রোতে ওঠার আগে মানে যেখান থেকে আমরা মেট্রোর টিকিট কাটবো, হ্যাঁ কার্ডটা নেই, সেখানে হচ্ছে আমি আমার ফোনটা রেখে আসি। এইটার পেছনে আমার 25 থেকে 30 মিনিট নষ্ট। হ্যাঁ, শুধু আমার না, আমার সাথে আমার আন্টিদেরও সময়গুলো নষ্ট হইলো এই মোবাইলের পেছনে। দৌড়াদৌড়ি করে তারপর আমি আমার ফোনটা গিয়ে পাই। তারপরে আমরা নিউ এক্সপ্লোর করতে চাইছিলাম মেট্রো। এই মেট্রোতে উঠে কি বলবো, এই মেট্রোতে উঠেই আমাদের আজকে বাসটা আমরা ধরতে পারি নাই, অনেক কষ্ট হয়েছে। তো এখন আমরা যে মেট্রোতে উঠছি এটা অন্য একটা স্টেশনে নামায়, সেই স্টেশন থেকে আরেকটা মেট্রো চেঞ্জ করতে হয়, মানে বিটিএস বলে ওরা মেট্রোকে। হ্যাঁ, তারপরে ওইটা চেঞ্জ করে দেন হচ্ছে আমরা মসজিদ টু এর দিকে রওনা হই। অনেকে বলে না যে থাইল্যান্ডে আসলে অনেক স্ক্যামের মধ্যে পড়ে। আমি এর আগে যতবারই আসছি কখনো কোনো স্ক্যামের মধ্যে পড়ি নাই। তো এইবার আমাদের সাথে ঠিক ওইটাই হয়েছে। আমরা প্রথমে যে মেট্রোতে উঠি ওইটা চেঞ্জ করে তারপর মসজিদ টু এর যে বিটিএস ওইটাতে উঠি। তো ওই বিটিএস আমাদেরকে মসজিদ টুতেই নামায়, বাট ওই মসজিদ টু তো আর ছোট্ট একটা এলাকা না, অনেক বড়। তো ওই মসজিদ টু মেট্রো থেকে বাস কাউন্টার মোটামুটি 1.5 থেকে 2 কিলোর ডিস্টেন্স ছিল। তো আমরা হেঁটে আসলে চিনতেছিলাম না, বুঝতেছিলাম না। হ্যাঁ, আর ম্যাপ আমাদেরকে অন্যদিকে নিয়ে যেতেছিল, যেখানে গেলে খুঁজে পাইতেছিলাম না, ব্যাপারটা এরকম। তো তারপর আমরা ভাবলাম যে 2 কিলোর মধ্যে আমরা হেঁটে না গিয়ে, আর ঝুম বৃষ্টি ছিল, হেঁটে না গিয়ে আমরা উবার কল করি। তো উবার নেই। এই 2 কিলো রাস্তা উবারওয়ালা আমাদেরকে খালি ঘুরে ফিরে খালি ওই মেট্রোর দিকেই নিয়ে আসতেছে। তারপর যখন আমরা বললাম যে আমরা পুলিশকে কল দিব, ঠিক এরকম করতে করতে ওরা আমাদের সময়টা নষ্ট করে আমরা ঠিক 7টার দিকে পৌঁছাই মসজিদ টু। তখন অলরেডি বাস ছেড়ে তো গেছে, আমরা আমরা পাই নাই। BTS থেকে নেমে কিছুটা হেঁটে আসছি সামনের দিকে। তারপরে হচ্ছে এই যে বাস টার্মিনাল পেলাম ফুকেট যাবার। যদিও আমরা 6টার বাসটা মিস করছি, তো আমাদের ঠিক 6:45টার মতো বেজে যায়। আমরা কাউন্টারে আসি, মানে কোথাও 6টার কোনো বাস পাই নাই। তো সব কাউন্টার থেকে বলতেছে একটা ভিআইপি বাস আছে, যেটা সন্ধ্যা 7টার পরে অন্য একটা বাস কাউন্টার থেকে ছাড়ে। তো আমরা মসজিদ টু থেকে আর উঠতে পারি নাই, আমরা অন্য একটা বাস কাউন্টারে গিয়ে তারপর হচ্ছে টিকিট কাটি। আর এই হচ্ছে সেই বাস, ডাবল ডেকারের। ঠিক আছে? তো এই বাসের যদি আমরা 6টার বাসটা ধরতে পারতাম সেক্ষেত্রে 715 বাদ নিত। যেহেতু আমরা ওইটা মিস করে ফেলছি, আমাদের অন্য কাউন্টার থেকে এই বাসটাই পাইছি, ভিআইপি নাকি এই বাসটা। তো এই বাসের টিকিট পড়ছিল আমাদের 1200 বাদ পার পার্সন। হ্যাঁ, অলমোস্ট ডাবল প্রাইসের মতো। কোথায় 700 বাদ ছিল, আর আমরা ওই বাসটা মিস করাতে এখন ভিআইপি বাস নিতে হয়েছে 1200 বাদ দিয়ে। তো প্রথমে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে একটা জুস দেয় আর একটা পানি দেয়। হ্যাঁ, তারপর সন্ধ্যা 7:15-তে এই বাসটা ছাড়ে। আর এই টিকিটের সাথে ইনক্লুড থাকে হচ্ছে বাফেট। শুনেছিলাম বাফেট ডিনার থাকবে কোনো একটা রেস্টুরেন্টে, ওরকম কিছু না, বাফেট কিছু না। তো যাই হোক, আমরা ফুকেটের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। ঝুম বৃষ্টি,
আর আমরা তো খুব এনজয় করতেছিলাম, একটু প্যারাও খাইছি, সারাটা দিন নষ্ট হইলো কিভাবে এই দুইটা মেট্রো চেঞ্জ করলাম, তারপরে আমরা হচ্ছে ট্যাক্সিওয়ালার স্ক্যামের মধ্যে পড়ে যাই। তো ফাইনালি আমরা যে বাসটা ধরতে পারছি এটাই তো অনেক কিছু, নয় তবে আমাদের এক রাত ইসে থাকতে হতো, ব্যাংককে থাকতে হতো, অথচ পরদিন আমাদের ফুকেটে রুম পেইড করা ছিল। তো এনি হাউ এট এনি কস্ট আমরা চেষ্টা করছি ওই রাতেই যাব, সেটা আমরা বাসে যাই আর হচ্ছে ট্যাক্সিতে যাই, ফুকেটে এনি হাউ আমাদের ওই রাতেই যেতে হবে। বাসটা অনেক ভালো ছিল। আর আপনারা চেষ্টা করবেন একটু গরম কাপড় নিয়ে বাসে ওঠার, কারণ বাসের এসি অনেক বেশি ঠান্ডা ছিল। তারপর অলমোস্ট 3 ঘন্টা পর, 3 সাড়ে 3 ঘন্টা পর আমাদেরকে একটা বড় একটা ফুড কোর্ট টাইপের মানে একটা রেস্টুরেন্টে আমাদেরকে ব্রেক দেয়। খুব অল্প টাইম দেয়। প্রথমে আপনার কাছে টিকেটের সাথে যে টোকেনটা থাকবে সেই টোকেনটা ওরা নিয়ে নিবে আর টাইম দিবে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আপনার ডিনারটা কমপ্লিট করতে হবে। ওরা 20 মিনিট থেকে 21 মিনিটও ওরা দাঁড়াবে না। তারপর আমরা খুঁজে বের করলাম মানে হালাল ফুড কোথায়। একটু কষ্ট করতে হবে, থাইল্যান্ডে হালাল ফুড একটু টাফ খুঁজে পাওয়াটা। তো যে দোকানে আমরা গেলাম, যে ফুড কার্টে আমরা গেলাম, ওইখানে হচ্ছে যদি আপনি প্লেন রাইস নেন সেক্ষেত্রে প্লেন রাইসের সাথে 2টা আইটেম আপনারা নিতে পারবেন। আর যদি ফ্রাইড রাইস নেন সেক্ষেত্রে একটা ডিশ ওরা দেয়। তো আমি যেহেতু প্লেন রাইস নিছি, চিকেন আর ভেজিটেবলস নিছিলাম। তারপর খাবার ভালোই ছিল, খারাপ ছিল না। তো তারপর আবার আমরা স্টার্ট দেই। তো এভাবেই গান শুনতে শুনতে চলে যাই ফুকেটের উদ্দেশ্যে। সকাল 7টায় আমরা পৌঁছে যাই ফুকেট বাস স্ট্যান্ডে। তারপর হচ্ছে আমরা নেমেই আমরা আমাদের লাগেজ গুলো বের করে নিই। If you tried it, ওখান থেকে আমরা একটা উবার কল করব। তো উবার খোঁজার আগেই ভাবলাম যে যে ট্র্যাপ থেকে আমরা পড়তে পড়ি নাই, ঠিক আছে, এর জন্য আর টিকিট নিয়ে কোনো দেরি করব না। আমরা বাস কাউন্টারে আগে নেমেই আমরা আমাদের রিটার্ন টিকিটটা আগে বুক করতে গেলাম। মানে আমরা ফুকেট থেকে যখন ব্যাংকক যাব ওই টিকিটটা আমরা বুক করতে চলে গেলাম। এখানে এই কাউন্টারেই সবকিছু আছে। little problems. টিকিটটা কালেক্ট করে দেন হচ্ছে আমরা পাতং বিচের, আমাদের হোটেলটা যেহেতু পাতং বিচের আশেপাশেই ছিল, তো আমরা পাতং বিচের উদ্দেশ্যে উবার কল করি। বাস স্ট্যান্ড থেকে পাতং বিচের ডিস্টেন্স ছিল 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট। আমাদের উবারের ভাড়া আসছিল 300 বাট, যদিও আমরা কন্ট্যাক্টে নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা 3 জন, আমাদের তো বড় গাড়ির প্রয়োজন ছিল না, আর ছোট গাড়ি উবারে দেখতেছিলাম 700 600। তারপর আমরা একদম টার্মিনালের পাশেই মানে কাউন্টারের পাশে আমরা একটা ট্যাক্সি পাই, আমরা কন্ট্যাক্টে নিয়ে নিই 300 বাতে। আর আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর উবার ড্রাইভারটা মানে ফিমেল ছিল, উনি অনেক ভালো ছিল, অনেক সাজেস্ট করতেছিল কোথায় উঠবো বা হচ্ছে কোথায় যাবো এইসব নিয়ে। তো পাতং এর দিকে যেতে রাস্তাগুলো এত সুন্দর ছিল, মানে ফুকেট কিন্তু অনেক সুন্দর। আমার ফুকেটে এবার ফার্স্ট টাইম, আমার আন্টিদেরও ফার্স্ট টাইম। অনেক সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে গেলাম। You're the king of Carolina. You're the singer. Your band's behind you. Crowds around here. They just talk through you. Nothing's better when they love you. আমরা অলরেডি পাতং বিচের আশেপাশেই, ঠিক আছে। তারপর আমরা আমাদের হোটেল নামটা বলি, আমাদেরকে নিয়ে যায় আমাদের হোটেলের সামনে। There's an angel in the crowd. Guys are playing. We've been drinking, so now we're praying. They don't find us, man, we're wasting. Feel like সো time ফাইনালি আমরা চলে আসছি ফুকেটের হোটেলে। অনেক 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 লং একটা জার্নি, প্রায় 850 কিলোমিটারের জার্নি ব্যাংকক থেকে ফুকেটে। তো এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম ছিল মুন ইন। পাতং বিচ থেকে খুব একটা দূরে না, আবার খুব একটা কাছেও না, 1 কিলোর মধ্যেই। এই হচ্ছে হোটেলের লবি, খুব নিট অ্যান্ড ক্লিন। খুব বেশি ক্রাউডও ছিল না, আবার ভালোই লাগছে, হোটেলটা খারাপ না। সো চলেন তাহলে এবার উপরে গিয়ে আমাদের রুম টুরটা দিই। to my family I love.
এই হচ্ছে আমাদের রুম। আমরা তো হচ্ছে প্রথমে রুমটা এত বড় দেখে অনেক হ্যাপি, যদি অনলাইনে আমরা এত বড় রুম দেখি নাই। হ্যাঁ, আমাদের একটা হচ্ছে ডাবল বেড, একটা হচ্ছে সিঙ্গেল বেড, টিভি, ওয়াশরুমটাও অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। এই রুমের সঙ্গে ছোট্ট একটা ব্যালকনিও আছে। তো বাংলা টাকায় এই রুমের প্রাইস 1900 সামথিং, লাইক 2000 টাকার মতো ছিল। আমরা ফার্স্টে দেখলাম যে 2000 টাকায় এত বড় একটা রুম। আমরা প্রথমে হচ্ছে একদিনের জন্য পেড করছিলাম, বাকি 2 দিন বুকিং রাখছিলাম। তারপর এসে বাকি 2 দিনেরটাও আমরা পেড করে ফেলি। সো আজকের এই ভিডিওটা আর বড় না করি, আরো 2-3টা ভিডিও আসবে ফুকেটের, তারপর আর কই কই যাচ্ছি, কয়টা আইল্যান্ড ভিজিট করতেছি, কত টাকা খরচ। তো নেক্সট ভিডিওর জন্য প্লিজ আপনারা একটু অপেক্ষা করবেন। আর আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাই, আমার ভুল হবেই, আমি অত সুন্দর করে গুছায় কথা বলতে পারি না। সো সবাই কমেন্টস করবেন, লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাকে বলবেন যে আমার কোথায় কি ভুল হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।